নমস্কার বন্ধুরা, ভালো আছেন সবাই। আমি নিতাই মন্ডল, আপনারা দেখছেন চাষবাস নিতাই মন্ডল। আমার দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। ভালো থাকবেন। যাক, আজকে এসছি, আজকে 26শে এপ্রিল আর বৈশাখ মাসের 13 তারিখ। হ্যাঁ, ভিডিও এখন আর দিতে পারছি না, খুব সমস্যা হয়ে যাচ্ছে। হালখাতার কাঠ, তার খাতা সারা, কাঠ তৈরি করা, এই একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়ে আমার ভিডিও দিতে পারছি না, সময়টা একদম হয়ে উঠছে না। সেই জন্য করে চেষ্টা করছি মাঝে মাঝে ছোট ছোট দুটো একটা করে ভিডিও দেওয়ার জন্য। এবার হালখাতা পরে থেকে হয়ে গেলে তারপরে নিয়মিত একটা করে ভিডিও ছাড়বো। দেখ বন্ধুরা, আজকে এসছি দোকানে সম্পূর্ণ কয়েকটা চাষ, যেটা সামনে আমাদের যে বর্ষাকাল আসতেছে, গরমের পরে তো বর্ষাকাল, আর এটা তো ধরো বৈশাখ মাস শেষ যদি হয়ে যায় এপ্রিল মাস, আর বাংলায় হচ্ছে 13 তারিখ, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ়, জ্যৈষ্ঠী মাসের শেষ মানে মনে করো বর্ষার দিকে ঢুকে গেল। তাহলে আগাম যে সবজিগুলো চাষ করা হয় আমাদের বর্ষাকালের জন্য, সেইটা নিয়ে কয়েকটা আমি সবজি যে দানা চাষ করা হয় ফসলের জন্য, সেটা আমি দু চার কথা বলবো। আর কোন কোন সবজি চাষ করলে ঠিক ঠিক টাইমই হবে, সেটা আমি আজকের বন্ধুদের সামনে তুলে ধরবো। যাই হোক, আমি ফার্স্ট টাইমে যে বীজের কথা বলবো সেটা হচ্ছে ধনে শাক। কত সুন্দর ধনে শাক। এই যে প্রচন্ড গরমে, অনেকে ভাবে যে প্রচন্ড গরমে এই সময় ধনে ফেললে ঝাড় যাবে, বেশি হবে না, ভালো না। অনেক চাষি আছে কি করে, অনেকে ভুল করে যে টাইমের জিনিস সেই টাইমে দিতে জানে না, যার জন্য চাষিরা ঝাড় খায়। সেক্ষেত্রে আমি প্রত্যেক চাষিকে বলবো যে আগে বীজটা যে সংগ্রহ করবে, তার আগে তোমার যে নিকটবর্তী যে দোকানদার আছে তার কাছে বসে আগে আলোচনা করবে যে এই সময়, এই গরমে, প্রচন্ড গরমের সময় আমি কোন বীজটা দিলে আমার মার খাবে না এবং ভালো হবে। আলোচনা করবে, দোকানদার থেকে বলে দেবে যে এই বীজ চাষ করো। কোনো দোকানদার চাইবে না যে আমার এই যে চাষিটা চাষ করছে এই চাষিটার চাষটা খারাপ হোক, কোনো দোকানদার চাইবে না। অনেকে চাষিরা ভাবে যে দোকানদারে এটা দিচ্ছে, ওটা একটা ভুল করে দিয়ে দিচ্ছে তার টাকার জন্য। না বন্ধুরা, একটা ড্রাইভার যেরকম গাড়ির যে ড্রাইভার হয়, দেখা ভাই একটা পাখি পণ্য করে চাপা দিতে চায় না। একটা পাখি যদি রাস্তা দেখে না যে উঠছে না, তবু সেই জায়গায় দাঁড়িয়ে যায় ড্রাইভারটা, অথচ চাপা দেবে না। সেক্ষেত্রে কোনো দোকানদার চাইবে না যে তার হচ্ছে বীজটা খারাপ হোক, চাষিটা ঝাড় খাক। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো এই যে পানের যে ধনে, এটা কিন্তু সম্পূর্ণ 28 দিনের ধনে। ভালো করে দেখো বন্ধুরা, 28 দিনের ধনে। দেখো হচ্ছে পান কোম্পানি 25,002। ভালো করে দেখে নাও। এই ধনে বীজটা যদি এখন থেকে যদি লাগানো যায়, মানে যত গরম পড়ুক না কেন, গরম থেকে বর্ষা বন্ধ চলে যাবে। কারণ এই সময় কি অ্যাভেলেবেল ধনেটা বাজারে পাওয়া যায় না, ভালো দাম থাকে। সেই কারণে এই যে ধনেটা যদি তুমি চাষ করতে পারো, দেখো এর একটা আলাদা টাকা তোমার দিয়ে যাবে। 500 চাষ, যদি ক্যাপাসিটি থাকে 500 চাষ করবে, যদি 5 কিলো ক্যাপাসিটি থাকে 5 কিলো চাষ করবে, যদি টুকুনি ক্যাপাসিটি থাকবে সেইটুকুনি চাষ করবে। এটা হচ্ছে 30 দিনের মধ্যে উঠে বিক্রি হয়ে যাবে। এই ধনেটা খুব একটা মার খাবে না 28 দিনে, একদম যদি ঠিক জো করে ফেলতে পারো 4 থেকে 5 দিনের মধ্যে একদম পরিষ্কার বাড়ে যাবে। দানাটা দেওয়া ছিল চকচকে দানা সব সময়ের জন্য। বিশেষ করে আমি কোন দোকানদার কি করলো সেটা যদি আমি দেখি না, আমি ফার্স্ট টাইমে নিজে একটু চাষ করে দেখে নিই, জার্মিনেশন করে মানে ফুটিয়ে দেখে নিই, বা আমার তো বাগান আছে, দেখে নিই হ্যাঁ ঠিক আছে, আমি চাষির কাছে দিয়ে দিলাম। সেই চাষি কিন্তু ঝাড় খাবে না, এটা একটা। এই আর বন্ধুদের বলবো যে লং টাইমের যে ধনে, 45 দিন 50 দিনের যে ধনে, সেই ধনেটা একদমই দেবে না। সেই ধনের কিন্তু পাতা এর চেয়ে অনেকটা ভালো হয়, বড় হয়। হ্যাঁ, ওই ধনেটা একদমই দেবে না। দেবে কি এই ধনেটা, এর পাতা ছোট হবে, গাছ ছোট হবে, কিন্তু এই ধনেটা দিলে চাষি ঝাড় খাওয়ার এক ফোঁটা ভয় নেই। এখন কি বলবো, চাষিদের বিরাট লোভ হয়ে গেছে, লোভের জন্য বলে ওই ধনেটা দিই, ওই ধনেটা ওয়েটে বেশি ইয়ে হবে, ওই তখন গেল সব শুধু ঢাকে ঢলে।
সেই জন্য বন্ধুদের বলবো এই ধনেটা চাষ করবো। ভালো করে দেখে নাও বন্ধুরা, এটা একটা দিক। ফার্স্ট টাইমে ধনেটা একটা দেখালাম। তারপরে যেটা দেখাবো সেটা মনে হচ্ছে এর আগে 95% চাষি এখনো চাষ করেনি। এই যে বটবটি করাই, এটা হচ্ছে লাফা। 95% মানে 95% চাষি এখনো পর্যন্ত করে এই কড়াই চাষ করেনি। ভালো করে দেখে নাও এই লাফা বটবটিটা। এই লাফা বটবটি 6 মাস ধরে ফলবে, 6 মাস ধরে ফলবে। এটা একমাত্র অঙ্কুর কোম্পানি বার করেছে। কোম্পানিটা ভালো করে দেখো, অঙ্কুর কোম্পানি। এর নাম হচ্ছে সেলিব্রিটি। 6 মাস ধরে ফলবে এই কড়াইটা। তবে এর দাম শুনলে চাষিরা সব নিচে চলে যাবে। এর যা দাম কোম্পানি করেছে, সব চাষির কিনে চাষ করা সম্ভব নয়। আমি কিন্তু কেটে কেটে বিক্রি করতেছি, কারো একটা লাগলে একটা দিচ্ছি, 5টা লাগলে 5টা দিচ্ছি। এই দানাটা আমি শুধু ফার্স্ট টাইমে দিচ্ছি এই কারণে চাষিরা দেখেনি যে কড়াইটা কেমন হয়। আমিও খানিকটা চাষ করেছি, ওটাও ভিডিও করে আমি দেখিয়ে দেবো। এটা একটা পিস পরে 8 টাকা। এই কড়াইটা একটা করে পিস পড়বে 8 টাকা করে, আর প্রায় 35,000 টাকা কেজি। এই যে সেলিব্রিটি কড়াই 6 মাস ধরে তোমার ফলবে। এমনি সচরাচর কড়াই কি হয়, আমরা যেটা হচ্ছে 100 টাকা সব বিক্রি করি। আমাদের যেসব হচ্ছে কড়াই আছে, মনে করো এই যে কড়াই ননস্টিক, এই যে কড়াই, এটা হচ্ছে আমরা 100 টাকা সব বিক্রি করি। আর এটা হচ্ছে 25 গ্রাম দানা। 25 গ্রাম দানার দাম প্রায় 800 টাকা পড়ে যাবে, খুব কম করে হলে 800 টাকা পড়ে যাবে। আর এটা 100 গ্রামের দাম 100 টাকা। তাহলে নিশ্চয়ই এর মধ্যে কাজ আছে, সেই কারণে আমিও ফার্স্ট বসিয়েছি। আর চাষিদের যারা ছোট ছোট করে চাষ করে তাদের 4টে 5টা 6টা করে দানা 8 টাকা করে পিস নিয়ে আমি দিচ্ছি। তাহলে দেখে নাও, 1 বছরটা দেখে নাও, নিয়ে পরের বছর যে যার জায়গা আছে 5 কাঠা 10 কাঠা 1 বিঘে জায়গা চাষ করে। এটা প্রচুর পরিমাণে যারা চাষ করছে তাদের প্রচুর পরিমাণে তাদের হচ্ছে লাভ হচ্ছে ভালো। তাহলে আমি দুটো বিজনেস বললাম বন্ধুরা, আর একটা ছোট্ট একটা বিজনেস বলবো বলে আমি ভিডিওটা শেষ করব। সচরাচর পানের নেনুয়া, অনেকে তুরুল বলে, যেখানে যেভাবে হয়, অনেকে তুরুল বলে, অনেকে নেনুয়া বলে। এটা কিন্তু সাইজটা একটু মাঝারি হবে আর ফলনটা প্রচুর। তুমি 40 দিন থেকে এর ফলটা গাছে দেখা পাবে, 40 দিন থেকে। আর এখন যদি বসাও, এই এখন তো হচ্ছে ধরো বৈশাখ মাস চলছে, আজ 13 তারিখ, এখন যদি বসাও ঠিক 40 দিন থেকে এর ফল তুমি মানে কি এরকম বড় বড় হয়ে যাবে 40 দিনে, খুব বার। 40 দিনের পর থেকে যে ফলটা শুরু হবে, তুমি বর্ষা চলে যাবে, শীতে গিয়েও এই ফলটা কাটতে পারবে, একদম গ্যারান্টি। দাম মাত্র 50 টাকা পড়ে, এর দাম মাত্র 50 টাকা। এমনকি যদি 10 গ্রাম দানা আছে 50 টাকা। আমি প্রত্যেক বন্ধুদের বলবো, ভালো করে বলছি বন্ধুরা, যখন বীজটা কিনবে সঠিক বীজটা কিনে লাগাবে, তাহলে তোমাদের ঠকতে হবে না। সঠিক বীজটা যদি তুমি তোমার হচ্ছে বাগানে দিতে পারো, তাহলে দেখবে তোমার ফলন হবেই হবে। আর যদি ওই বাজার থেকে 10 টাকার দানা, ওই যে বাজারে বসে থাকে 10 টাকা দানা, আমার এইটাই বিরোধ, খুব অসুবিধা হয় আমার এইখানটায়। 10 টাকা দিয়ে বলে কুমড়োর দানা দাও, 10 টাকা দিয়ে বলে কড়াই দানা দাও। আর দিতে গেলে তো একটা মেজারমেন্ট করে দিতে হবে, চোখের একটা ইয়ে আছে, একটু ভালো মতো না দিলে হবে। কিন্তু 10 টাকার চাই, আমি দিতে পারি। অনেক কাস্টমার আমারও দেখে যায়, আবার যারা জানে তারা জানে যে একটু দাম দিয়ে দানা কিনলে সে দানাটা বিফলে যাবে না, তার কাজ সে দেখিয়ে যাবে। সে কারণে আমি বন্ধুদের বলবো পানের নেনুয়াটা চাষ করবে বা তুরুল চাষ করবে, প্রচুর ফলন হবে। আমি এই যে 3টে বীজের কথা বললাম, 3টে বীজ বাজার থেকে কিনে নিয়ে লাগাবে, দেখবে তোমার মিস যাবে না, অল্প হলেও লাগাবে। তাহলে এক নেনুয়া দেখালাম, কড়াই দেখালাম, আর ধনে বীজ। এই সময় থেকে শুরু হয়ে গেছে বন্ধুরা, এই সময় থেকে শুরু হয়ে গেছে বীজ বসানো, মানে বর্ষার জন্য। সে কারণে আমি বন্ধুদের বলবো যে এখন থেকে তোমরা বসিয়ে দাও। যারা কম কম চাষ করো তারা অল্প অল্প করে নিয়ে বসিয়ে দাও খাওয়ার জন্য।
বাজারে যেতে লাগবে না, ব্যাগ নিয়ে বাগানে গেলে হয়ে যাবে। তো ভালো থাকবেন বন্ধুরা, আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল। আবার দেখা হবে পরে যে দানাগুলো বাকি রইলো সেই দানার ভিডিওগুলো নিয়ে আসবো। বর্তমানে এই দানাগুলো তোমরা বসিয়ে দাও। নমস্কার, ভালো থাকুন সবাই।